আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা যখন ফাংশনটা এনি ফাংশন হবে, তার মানে হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রালটা যখন 1/f of d prime f of xy, তার মানে f of xy টা এনি ফাংশন। এনি যদি ফাংশন হয় তখন আমাদের রুলস কি বলেছিলাম, এটা দিয়ে করব। এটাকে d minus m d prime বানাবো। কি বানাবো? আমাদের যে f of d prime থাকবে ওই ফাংশনটা আমরা d minus m d prime বানাবো। এরপর হচ্ছে আমাদের এনি ফাংশনটা, তাহলে আমরা যখন এখান থেকে কি পাবো, আমরা ওই এখানে y না, তো আমরা m পাবো। তো y মান হচ্ছে c minus mx, y সমান এখানে কি c minus mx। দেখেন y এর রিপ্লেসমেন্ট কে c minus mx। তাহলে আমরা এখান থেকে শুধুমাত্র m টা বের করে এখানে পুট করে দেব, ঠিক আছে? মানে আমাদের ফাংশনটার মধ্যে বসিয়ে দেব। ক্লিয়ার? এখানে যে ফাংশনটা থাকবে সেখানের মধ্যে কি বসিয়ে দেব, y এর জায়গায় c মাইনাস ওই mx টা বসিয়ে দেব। m এর মানটা বের করে এখান থেকে m এর মানটা বের করে পুট করে দেব। তাহলে আমরা কি পেয়ে যাব, আমাদের এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা আমাদের রেজাল্টটা পেয়ে যাব। তাহলে আমরা সেরকম একটা অঙ্ক নিয়ে হাজির হয়েছি। তাহলে এটা হচ্ছে এনি ফাংশন, এটা হচ্ছে আমাদের এনি ফাংশন। তাহলে আমরা কিভাবে করতে পারি, এই ফাংশন যদি দেওয়া থাকে তাহলে আমাদের এখানে সলিউশন আমাদের গিভেন ইকুয়েশন, আমাদের গিভেন ইকুয়েশন হচ্ছে d minus d prime d plus 2d prime z is equal to এনি ফাংশনটা লিখলাম। এনি ফাংশন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এটা আসার সম্ভাবনা অনেক। তাহলে আমরা এখান থেকে অক্সিলারি ইকুয়েশন কিভাবে পাবো, দেখেন d এর জায়গায় m বসিয়ে দেন, d প্রাইম এর জায়গায় 1 বসিয়ে দেন, তাহলে আপনি আপনার অক্সিলারি ইকুয়েশনটা পেয়ে যাবেন। ওকে, তাহলে হিয়ার d এর জায়গায় কি বলেছি m, আর d প্রাইম এর জায়গায় 1, ঠিক আছে? d এর জায়গায় m, d প্রাইম এর জায়গায় 1 ইজ ইকুয়াল টু 0। আমরা জানি ডান পক্ষটা 0 ধরে কি করা লাগে, ডান পক্ষটা 0 ধরে অক্সিলারি ইকুয়েশনটা বের করা লাগে, তাই না? ইয়ার এটা হচ্ছে অক্সিলারি ইকুয়েশন, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা পাবো m ইজ ইকুয়াল টু 1 আর -2। তো এগুলো হচ্ছে আমাদের অক্সিলারি ইকুয়েশন। তাহলে কমপ্লিমেন্ট ফাংশন হচ্ছে আমাদের কি হবে, ফাংশন অফ ধরলাম ফাংশনটাকে, যেটা আরবিট্রারি ফাংশন। তাহলে 1 যেহেতু এগুলো ডিস্টিংক্ট, সো y প্লাস mx, y প্লাস m1x, এরপর প্লাস, তাই না? এরপর হচ্ছে 2, এটা হচ্ছে আমাদের নেগেটিভ না, তাহলে নেগেটিভ হলে আমাদের y মাইনাস 2x, এটাই তো আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন, তাই না? আচ্ছা, তাহলে নাও এখন দেখেন পার্টিকুলার ইন্টিগ্রালটা কিভাবে বের করব। পার্টিকুলার ইন্টিগ্রাল সমান 1/d minus d prime d plus 2d prime, তারপর হচ্ছে এনি ফাংশন ওই f of xy, y plus 1 e to the power x। ওকে, তাহলে এটাকে কিভাবে সমাধান করবেন, এখানে কি এটা তো 1, ঠিক আছে? তাহলে দেখেন এখন আমরা কি করতে যাচ্ছি, এখানে এটাকে বাইরে নিয়ে আসেন, 1 minus d prime, ওকে, 1/d plus 2d prime, এরপর হচ্ছে আমাদের এনি ফাংশনটা, তাই না? তাহলে আমাদের y plus 1 e to the power x ভেতরে ঢুকিয়ে দিলাম। দেখেন তো এটার চেহারা মিল আছে নাকি? কোনো একটা পার্টিকুলার, ওই যে কিছুক্ষণ আগে আপনাদেরকে গতকালও বলেছিলাম 4 নম্বর যেটা কম্বিনেশন ইকুয়েশন যদি থাকে f of x y, টা কম্বিনেশন ইকুয়েশন,
ঠিক আছে, তাহলে আমাদের কিভাবে পার্টিকুলার ইন্টিগ্রাল বের করতে হয় সেটা নিয়ম। পার্টিকুলার ইন্টিগ্রাল হচ্ছে এটা দিয়ে একটা থিওরি আছে, সেটাও দেখিয়ে দেব। তাহলে পার্টিকুলার ইন্টিগ্রাল হচ্ছে ডি মাইনাস এম ওয়ান ডি প্রাইম ডি মাইনাস এম টু ডি প্রাইম আপ টু ডি মাইনাস এম এন ডি প্রাইম এফ অফ এক্স ওয়াই যদি থাকে, মানে সেটা এই আকারের না, দেখেন তো এটা এই আকারের না, তাহলে ডি মাইনাস থেকে প্লাস আছে আর কি, সমস্যা নেই। আমি এটাকে মাইনাস টু ডি লিখতে পারি না, মাইনাস দিয়ে মাইনাস টুটা ব্র্যাকেটে রেখে ডি প্রাইম লিখতে পারি তো, তাই না? হয়ে যাচ্ছে তো। তাই তো নেগেটিভ হোক পজিটিভ হোক সমস্যা নেই। তাহলে আমাদের রুলস নাম্বার 1 হচ্ছে 1 ডিভাইডেড বাই একটা মনে রাখলে হবে, এটা মনে না রাখলেও চলবে। ক্লিয়ার? তবু লিখে রাখলাম, আপনারা দেখে রাখেন। তো 1 ডিভাইডেড বাই ডি মাইনাস এম ডি প্রাইম, এটা লিখবেন এফ অফ এক্স ওয়াই আছে, ইন্টিগ্রেশন করবেন, কি করবেন? ইন্টিগ্রেশন করবেন এফ অফ এক্স ওয়াই, ওয়াই জায়গায় কাকে দেবেন? সি মাইনাস এক্স। ওয়াই জায়গায় কাকে দিবেন? সি মাইনাস এক্স কে। ওয়াই জায়গায় সি মাইনাস এক্স কে, তার মানে সি জায়গায় ওয়াই প্লাস এম এক্স। সি মান হচ্ছে ওয়াই প্লাস এম এক্স, ওয়াই জায়গায় কাকে বসিয়েছেন? সি মাইনাস এম এক্স কে। ওকে, তাহলে দেখেন আমার এখানে কি আছে? ডি প্লাস টু ডি প্রাইম না, তাহলে আমি চাইলে এখানে এটার মতো করতে পারি, ঠিক আছে? ডি প্লাস, আমি চাচ্ছি আপনারা একটা সূত্র মনে রাখেন, এটা মনে রাখার দরকার নেই। ওকে, দেখেন ডি মাইনাস, এটাকে কি লিখতে পারেন? ডি মাইনাস টু ডি প্রাইম, ঠিক আছে? তাহলে এটার সাথে তুলনা করেন ডি মাইনাস এম ডি প্রাইম, তাহলে এখান থেকে আপনি কি পাচ্ছেন? এখান থেকে আপনি এম সমান মাইনাস টু পাচ্ছেন না? এম সমান মাইনাস টু, তাহলে ওয়াই এর বদল কি বসাবেন? সি মাইনাস এম এক্স, ওয়াই এর বদল সি মাইনাস এম এক্স। তার মান হচ্ছে সি মাইনাস এম এর মান হচ্ছে মাইনাস টু সি প্লাস টু এক্স, তাহলে আপনি ওয়াই এর বদল সি প্লাস টু এক্স বসিয়ে দেন। তাহলে ওয়াই এর বদল সি প্লাস টু এক্স বসিয়ে দেন, তাহলে 1 মাইনাস ডি ডি প্রাইম কি আসবে? ইন্টিগ্রেশন না, ইন্টিগ্রেশন সাইন অফ, তাহলে ইন্টিগ্রেশন সাইন অফ কি হবে? এই পুরোটার বদল কি দেখেন ইন্টিগ্রেশন হয়ে গেল না? এই দেখেন ইন্টিগ্রেশন সাইন অফ এফ অফ এক্স তারপর হচ্ছে সি মাইনাস এম এক্স, তার মানে হচ্ছে আমাদের এইটাই আর কি, ঠিক আছে? এখন দেখেন এখানে আমাদের ওয়াই এর জায়গায় কি হবে? সি প্লাস টু এক্স, সি প্লাস টু এক্স প্লাস এই ওয়ান আছে না, ওয়ানটা সহ লিখবেন, এরপর হচ্ছে টু দি পাওয়ার এক্স কে লিখে দেবেন। ওকে, তারপর কি হবে? আমি এদিকে ডিএক্স দিই নাই, এইদিকে তো ডিএক্স আসার কথা না, ডিএক্স একটা আসবে তো, ঠিক আছে? এইদিকে ডিএক্স, ওকে, ডিএক্স ওকে, তো এদিকেও ডিএক্স হবে, ঠিক আছে? তাহলে এখন আমরা কি করব? এখন আমরা ইন্টিগ্রেশন করব 1 ডিভাইড বাই, একেবারে ইজি, ডি প্রাইম, তারপর হচ্ছে আমরা এখানে কিভাবে ইন্টিগ্রেশন করব দেখেন, এটা হচ্ছে আমাদের ইউ এরিথমেটিক, আর এটা হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়াল ফাংশন, তাহলে আগে এরিথমেটিক আসে, তাহলে এটাকে ইউ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে ইউ কে ঠিক রেখে বি কে করলে সেমই থাকবে। তারপর হচ্ছে আমাদের কি হবে? ইউ কে রেখে বি কে করলাম, আবার ইউ কে করতে হবে না একবার, তাহলে ইউ কে করলে 2 পাবো, একবার ডিফারেন্সিয়েশন করবো, ওকে ইন্টিগ্রেশন করলে ও নিজেই থাকবে, ঠিক আছে? তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিতটা। ওকে, তাহলে দেখেন আমি এটাকে সেপারেট ভাবে লিখতে পারি না? সেপারেট ভাবে লিখলে তো সমস্যা নেই না, এটা তো আলাদা আলাদা না, তাহলে আমি এখানে সেপারেটলি লিখতে পারি না? না, এইখান থেকে তো আমাদের ইয়া যাচ্ছে না, একটু ক্যালকুলেশন করি তো সিম্পলিফাই করি, ঠিক আছে? 1 ডিভাইডেড বাই ডি মাইনাস ডি প্রাইম
ই টু দি পাওয়ার এক্স তো কমন যাচ্ছে না, ই টু দি পাওয়ার এক্স তো কমন যাচ্ছে, ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স কমন যাচ্ছে তো না। তাহলে আমাদের থাকতেছে এখানে সি প্লাস 2x প্লাস 1 মাইনাস 2 ই টু দি পাওয়ার এক্স, তাই না? তাহলে ই টু দি পাওয়ার এক্স একটা কমন নিলাম দুইটা থেকে, তাহলে আমাদের থাকতেছে 1 ডিভাইডেড বাই ডি মাইনাস ডি প্রাইম, তারপর হচ্ছে আমাদের সি প্লাস 2x মাইনাস 1, সি প্লাস 2x মাইনাস 1, এটাই হবে তো না? সি প্লাস 2x মাইনাস 1, তাই না? এটা না মিস্টেক হচ্ছে, ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স কমন আছে, তাহলে আমরা এখানে এই নিতে পারি না সি প্লাস 2x মাইনাস 1, এরপর হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে না? সি প্লাস 2x মাইনাস 1 হয়ে গেল, আচ্ছা এটা মানে কি সি প্লাস 2x, সি প্লাস 2x মানে হচ্ছে ওয়াই, সি প্লাস 2x মানে হচ্ছে ওয়াই, কারণ আমাদেরকে এটা ওয়াই বানাতে হবে, আবার এদিকে ডি মাইনাস ওই এম ডি প্রাইম আছে, এম মানে 1 আর কি কেন না, এম মানে 1, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা সি প্লাস 2x হ্যাঁ ঠিক আছে, তাহলে দেখেন 1 ডিভাইডেড বাই ডি মাইনাস ডি প্রাইম, তাহলে ও মানে কি ওয়াই, ঠিক আছে, তাহলে ওয়াই মাইনাস 1 ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে তো? এটা মানে ওয়াই না, সি প্লাস 2x মানে ওয়াই না, সি প্লাস 1 সি প্লাস 2x মান হচ্ছে y, এই মাইনাস 1 বসিয়ে দিলাম, তাহলে ই টু দি পাওয়ার এক্স, তারপর হচ্ছে এখন আবার এটা কি ওই ডি মাইনাস 1 ইন্টু ডি প্রাইম লিখতে পারি না, এটাকে ডি মাইনাস আমরা 1 ইন্টু ডি প্রাইম ইজ ইকুয়াল টু ডি, ওই আমাদের সূত্র ডি মাইনাস এম ডি না, ডি মাইনাস এম ডি প্রাইম, তার মানে আমরা এম সমান কি পাচ্ছি, এম সমান 1 পাচ্ছি, এম সমান 1 পাচ্ছি, ওইদিকে মাইনাস আছে না, তাহলে এম সমান আমরা 1 পাচ্ছি, তাহলে এম সমান 1 পাচ্ছি, তাহলে আমরা ওই আবার কোথায় বসিয়ে দেব, ইন্টিগ্রেশন না ওয়াই সমান তাহলে ওয়াই সমান হচ্ছে সি মাইনাস এম এক্স না, তাহলে সি মাইনাস এম মানে কে, সি এম মানে 1x, তার মানে সি মাইনাস এক্স হবে, ঠিক আছে তো, সি মাইনাস এক্স হবে, তাহলে এই ওয়াই জায়গায় সি মাইনাস এক্স বসিয়ে দেন, তাহলে এটা কি থাকবে না, ইন্টিগ্রেশন সাইন অফ, এই না, এই আমাদের এখানে কি হবে দেখেন, সি মাইনাস এই এম এক্স এক্স ইন্টিগ্রেশন না, তাহলে আমাদের ইন্টিগ্রেশন সাইন অফ কি হবে, ইন্টিগ্রেশন সাইন অফ আমাদের এই কি ইন্টিগ্রেশন সাইন অফ সি মাইনাস এক্স মাইনাস 1, তারপর হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, ঠিক আছে, তাহলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এখন হচ্ছে আমরা কি করব, এখানে ইন্টিগ্রেশন করবো না, আবার কি ও ইউ ও বি, তাহলে ইউ কে ঠিক রেখে আমরা বি কে ইন্টিগ্রেশন করব, এরপর হচ্ছে প্লাস মাইনাস আসবে, এখন আবার কি হবে, এখন আবার ও কে কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে ও কি হবে, এই 1 নিতে হবে না, তাহলে -1 হবে এটা, তারপর হচ্ছে ও ইন্টিগ্রেশন করলে ও নিজে হয় না, তাহলে আমাদের ওই থাকবে, ঠিক আছে, তাহলে আমাদের এখানে আমরা কি পাচ্ছি সর্বশেষ, এখান থেকে আমরা পাচ্ছি দেখেন ই টু দি পাওয়ার এক্স কিন্তু কমন আছে, তাই না, তাহলে আমরা এখানে এটা মাইনাস মাইনাস প্লাস করে দিতে পারি, তাহলে ই টু দি পাওয়ার এক্স কমন নিলে আমাদের কি থাকে, সি মাইনাস এক্স মাইনাস 1, তাহলে এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল +1,
তাই না, +1, তার মানে হচ্ছে e⁻x, এখান থেকে 1 1 কাটা c মাইনাস এক্স, ঠিক আছে। তার মানে হচ্ছে c মাইনাস এক্স মানে কি, c মাইনাস এক্স মানে y, তার মানে হচ্ছে y e⁻x, ঠিক আছে। তো তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার, এটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট, এটা হচ্ছে আমাদের কি পার্টিকুলার ইন্টিগ্রাল। তাহলে সুতরাং জেনারেল সলিউশন ইজ z ইজ ইকুয়াল টু কমপ্লিমেন্ট ফাংশন প্লাস আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল। তাহলে আমাদের সমান কি হবে, ওই আমাদের ফাই ফাংশন ফাই 1 y প্লাস এক্স হবে না, ওইটা y প্লাস এক্স আসছিল, প্লাস ফাই 2 y মাইনাস 2x আসছিল, এরপর হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল y টু দি y e টু দি পাওয়ার x, ঠিক আছে। তো তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। এখন এরকম সেম আরেকটা অঙ্ক দেখাচ্ছি, এটাও খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, যেটা 2020 সালে 18 সালে বারবার এসেছে। দেখেন আপনাদেরকে শিখিয়ে দিয়েছিলাম আর মানে কি, আর মানে হচ্ছে ডি স্কয়ার, তাই না, এস মানে কি, তার মানে জেড এর সাপেক্ষে আপনি কি করবেন, মানে এক্স এর সাপেক্ষে জেড কে 2 বার করবেন, আর মানে টি মানে হচ্ছে ওয়াই এর সাপেক্ষে জেড কে 2 বার ডিফারেন্সিয়েশন পার্শিয়ালি, তার মানে ডি প্রাইম স্কয়ার, এস মানে হচ্ছে ডি ডি প্রাইম, ওকে। তাহলে ওয়াই কজ এক্স, তাহলে এটা হচ্ছে কম্বিনেশন অফ দ্য ফাংশনস, ওকে। তাহলে আমরা এখান থেকে অক্সিলারি ইকুয়েশন বের করতে পারি, ডির বদল এম, ডি প্রাইম বদল 1, তার মানে হচ্ছে এটা আসছে। দেখেন তাহলে আমাদের এখানে ডির বদল এম দিলে যদি এম এর ই আসে, এই এম ইজ ইকুয়াল টু 2 - 3 না, দেখছেন। তো আমি যদি এই এম ইজ ইকুয়াল টু 2 - 3, তো আমাদের কমপ্লিমেন্টের ফাংশনটা কিরকম আসতেছে একটু খেয়াল করেন, ফাই ফাংশন অফ ওয়াই প্লাস 2x, ফাই ফাংশন অফ ওয়াই মাইনাস 3x। তো আমরা যখন এগুলো দিয়ে থিওরি করব তখন আমাদের মনে রাখতে হবে এটাই হচ্ছে আমাদের সেই ইকুয়েশনটা থেকে আপনার কি করতে হবে, ইকুয়েশনটা থেকে আপনার ইকুয়েশন ওই অক্সিলারি ইকুয়েশনটা লিখতে হবে এভাবে, অক্সিলারি ইকুয়েশন যেমন ওখানে m-2 আছে, আপনার এখানে ডি লিখতে হবে, ঠিক আছে, ডি মাইনাস এখানে এম ডি প্রাইম মনে মনে 1 আছে না, 3 বামে মনে মনে 1 আছে না, বুঝছেন। তো আমি সেভাবে কিন্তু সাজাবো, তাই এক্সাম্পল যেগুলো দেখাচ্ছি এগুলো খুব ভালোভাবে পর্যবেক্ষণ করা লাগবে। m is equal to -3, তো দেখেন কমপ্লিমেন্টারি ফাংশন 1 ফাংশন অফ y plus 2x, 5 ফাংশন অফ y minus 3x, পার্টিকুলার ইন্টিগ্রাল, ওকে। তো সেম ভাবে করবেন। দেখেন উই নো d is equal to m, d prime is equal to 1, তার মানে হচ্ছে এখানে এই আপনি কি করছেন এটাকে d minus 2d prime d plus 3d prime, তাই না, d সমান m, d prime সমান 1, তাহলে আমরা এই m এর জায়গায় বলেছিলাম d বসিয়ে দেন, ঠিক আছে। আর 2 বামে মনে 1 আছে না, এই তো 1 দিছি, দেখেন 1 দিয়েছি, d minus 2d prime d plus 3d prime লিখতে পারি না এটাকে, বাংলাম। তাহলে এইদিকে y cos x, তারপর হচ্ছে ওকে টিক রেখে ওকে ভেতরে ঢুকিয়ে ফেলেন, তাহলে এটা কার মতো, d মাইনাস কি লিখবেন, d মাইনাস অথবা d প্লাস 3d প্রাইম। তো আপনি কি করবেন, এটা d মাইনাস 3 d প্রাইম লিখলে আপনার m সমান -3 আসবে, আর y ইজ ইকুয়াল টু y জায়গায় c মাইনাস mx বসালে আপনি y ইজ ইকুয়াল টু m এর মান -3 যেহেতু c প্লাস 3x পেয়ে যাবেন। ওইটা আপনি কোথায় বসিয়ে দেবেন, ইন্টিগ্রেশন সাইন অফ ওই আপনার c মাইনাস mx কে ওই আপনার c, এই তো y আর কি, মানে y কোনটা আসছে, y c প্লাস mx, এটা না c প্লাস mx, তাহলে এটা বসিয়ে দেবেন, আর x তো আছে আপনার না, তাহলে ইন্টিগ্রেশন করে দেবেন আগের মতো। তো একটা বুঝলে এগুলা প্রত্যেকটা এরকমই কম্বিনেশন অফ ফাংশনস, দেখে নেন প্রত্যেকটাই এরকম, শুধু ইন্টিগ্রেশন করবেন আর এখানে শুধু কাজ করবেন, আর c মাইনাস mx এর জায়গায় কাকে বসিয়ে দেবেন, y কে বসিয়ে দেবেন, এইভাবে ইন্টিগ্রেশন করবেন, এখানে শুধুমাত্র এইগুলা কাজ, ওকে, না বোঝার কিচ্ছু নেই। তাহলে আমাদের জেনারেল সলিউশনটা আমরা পেয়ে গেলাম, এটা দেখে নেন সুন্দরভাবে করা আছে। তাহলে আমরা এই কম্বিনেশন অফ ফাংশন থাকলেও কিভাবে সলিউশন করা লাগে তা নিয়েও অঙ্ক দেখেছি, হতে পারে এখানে আরো অঙ্ক আছে, আপনারা প্র্যাকটিস করবেন আশা করি। এই দুইটা অঙ্ক হচ্ছে গুরুত্বপূর্ণ। এরপর আমরা দুইটা থিওরি দেখবো বড় বড়, এগুলো আমরা নেক্সট লেকচারে দেখবো।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।